হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ফিজিক্স টিউশনে সকলকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি কেভিএস পিজিটি অর্থাৎ 11-12 ফিজিক্স সলিউশন। এখানে 100টা কোশ্চিনের মধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে ভাগ করেছি। পার্ট 1-এ রয়েছে 50টা কোশ্চিন। তোমরা সকলে ভিডিওটা ভালোভাবে দেখো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চিন কপি করে থাকে। তো সময় অবিলম্বন না করে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। এ প্লেট হ্যাজ লেন্থ দেওয়া আছে অ্যান্ড দ্য ব্রেড দেওয়া আছে। দ্য এরিয়া অফ দ্য প্লেট। এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু এরর দেওয়া আছে। এখানে লেন্থের এরর দেওয়া আছে, এখানে ব্রেথের এরর দেওয়া আছে। তাহলে এরর ক্যালকুলেশন করার জন্য আমাদের এররের ফর্মুলা, এটা কিন্তু এই ফর্মুলা হচ্ছে ডেল্টা এ বাই এ। অ্যাকচুয়ালি আমাদের যে ফর্মুলাটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু, এরিয়া বের করতে গেলে আমাদের কি দরকার, এ ইজ ইকুয়াল টু এ বি। তো ডেল্টা এ ইজ ইকুয়াল টু কি হবে, ডেল্টা এ আনচেঞ্জ করে আমরা এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের এ বি। তাহলে ডেল্টা এ ইজ ইকুয়াল টু কত হবে, ডেল্টা এ ইন্টু বি প্লাস এ ইন্টু ডেল্টা বি করলে এটার ডিফারেন্সিয়েশন আসবে। এটার ডি ডেল্টা এ বাই এ যদি আমরা করি তাহলে এই ভ্যালুটা আমরা পাবো। তাহলে এই ইকুয়েশন যদি আমরা ইউজ করি, তাহলে ইকুয়েশন ইউজ করে আমরা ডেল্টা এর ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে তার আগে আমরা এরিয়াটা ক্যালকুলেট করব, এরিয়া পেয়ে যাচ্ছি। তারপর ডেল্টা এ বাই এ করে এখান থেকে আমরা পাবো, তাহলে ডেল্টা এটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে এরিয়া হবে এ প্লাস মাইনাস ডেল্টা এটা কি আমাদের এরর বা ত্রুটি। তাহলে এটা হয়ে যাবে তো আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে না আমাদের। এখানে যে ভ্যালুটা হবে সেটা, এটা ভ্যালু হবে না, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর অ্যান্সার। তো এখানে কিছু রুলস দেওয়া আছে এরর ক্যালকুলেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে যোগের জন্য, এটা হচ্ছে গুণের জন্য, আর এটা যদি পাওয়ারে থাকে তার জন্য। এখানে এই এরর ক্যালকুলেশন গুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফ সি ইজ ক্যাপাসিট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর ইজ রেজিস্ট্যান্স, এল ইজ ইন্ডাকটেন্স দেওয়া আছে, দেন দ্য ডাইমেনশন, এটা ডাইমেনশন আমাদের বের করতে হবে। তার আগে আমরা বলে রাখি সি ইন্টু আর টাইম ডাইমেনশন, এল বাই আর কিন্তু টাইম ডাইমেনশনের সঙ্গে সমান হবে। এবার সি স্কোয়ার আর এল এর ডাইমেনশনটা কি হবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সি আর স্কোয়ার ইন্টু এল বাই আর, তাহলে এটা ক্যালকুলেশন করলে টি কিউব হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে এ নাম্বার অ্যান্সার। তো এখানে আমরা এলআর সার্কিটের জন্য একবার দেখে দিই, আর ইকুয়ালস টু I01 মানে সি টু দি পাওয়ার আর বাই এল, এটা হচ্ছে টাইম। এখানে কিন্তু এল বাই আর যদি আমরা করি তাহলে এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট বলা হয়। ঠিক এখানে আরসিটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট মানে টাইমের ডাইমেনশন। তাহলে এই দুটো সার্কিট থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি। তাহলে সি আর টাইম কনস্ট্যান্ট, টাইম হয়ে গেল ডাইমেনশন, আর এল আর ও টাইম হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন চলে আসি। 200 মেগা ইলেকট্রন ওয়াট অফ এনার্জি মে বি অবটেন পার ফিশনের জন্য আমাদের ইউরেনিয়াম 235 দেওয়া আছে। এ রিয়েক্টর ইজ জেনারেটেড 1000 কিলোওয়াট দ্য পাওয়ার, দ্য রেট অফ দ্য নিউক্লিয়ার ফিশনে আমাদের রেট বের করতে হবে। তাহলে রেট বের করতে গেলে আমাদের কি হবে, যেটাকে আমরা বলি ডিকেটা কত হবে, পাওয়ার বাই এনার্জি মানে হচ্ছে এনার্জি পার সেকেন্ড। আর এখানে হয়ে যাবে এনার্জি করে গেল পার সেকেন্ডে যেটা বেরিয়ে যাবে সেটাকে বলা হয় ডিকে বা ডিসইন্টিগ্রেশন। তাহলে আমরা পাওয়ারটা আগে বের করে নিই, 1000 কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করব। আর এনার্জিটা এখানে মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, সেটাকে আমরা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করে রেট অফ ফিশনটা বের করলে 3.125 ইন্টু 10⁻18 এত পার সেকেন্ড হবে। তাহলে আহ, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের এটা হয়ে যাবে 16 এর কাছাকাছি। তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। হোয়েন
এ প্রোটন ইজ রিলিজ, যখন একটা প্রোটন রিলিজ করা হচ্ছে, তাহলে ফ্রম রেস একটা রুমে, ইট ইজ স্টার্টেড উইথ দ্য ইনিশিয়াল অ্যাক্সেলারেশন a0 টুয়ার্ডস দ্য ওয়েস্টের দিকে যাচ্ছে। হোয়েন ইট প্রজেক্টেড টুয়ার্ডস দ্য নর্থে যখন প্রজেক্ট করা হচ্ছে উইথ দ্য স্পিড v0, ইট মুভস ইনিশিয়ালি অ্যাক্সেলারেট, তখন তার অ্যাক্সেলারেশন হচ্ছে 3a0 টুয়ার্ডস দ্য ওয়েস্ট। দ্য ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য রুম, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড করতে বলেছে। তাহলে পশ্চিম দিকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড যেই দিকে আছে সেদিকে যদি প্রোটনটাকে মুভ করি, তাহলে তার তার ফোর্সটার ডাইরেকশনটা ইলেকট্রিক ফিল্ডের সেম হবে, ওই দিকেই হবে। তাহলে তাকে এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা ওই দিকেই কাজ করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ওইদিকে হয়, তাহলে আমরা ফোর্সের ইকুয়েশন যাচ্ছি। ই প্রোটনের ফোর্স আমরা জানি চার্জ প্লাস ই, তাহলে এই প্রোটনের ক্ষেত্রে এখানে আমরা ইউজ করব, তাহলে মাসটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পেয়ে যাচ্ছি, এটা ওয়েস্টের দিকে কাজ করবে। এবার এটাকে নর্থের দিকে কাজ করছে, নর্থের দিকে কখন কাজ করবে, যখন ম্যাগনেটিক ফিল্ডটা ডাউনওয়ার্ডে কাজ করবে, তখনই কিন্তু ওই প্রজেকশন কি হবে, নর্থের দিকে যাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ডাউনওয়ার্ডে কাজ করে, তাহলে টোটাল লরেঞ্জ বলের ইকুয়েশন আমরা ইউজ করে, এটা হয়ে গেল ইলেকট্রিক ফোর্স, এটা হয়ে গেল ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমরা পেয়ে যাব ম্যাগনেটিক ফিল্ডটা 2ma0/e, তাহলে এটা কি হবে, ডাউনওয়ার্ডে কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ওয়েস্টে আর ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের ডাউনওয়ার্ডে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ কার্নোট ইঞ্জিন হোয়াইল সিঙ্ক at 300 K has efficiency 40%. How much should be the temperature source increase? Temperature source এর increase কত করলে the efficiency increase 50%? তাহলে এটার ক্ষেত্রে কার্নোট ইঞ্জিনে এটা সোর্সের আমাদের টেম্পারেচার, এটা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। তাহলে আমরা আমরা যে ফর্মুলা ইউজ করব, ইটা ইকুয়ালস টু 1 - T2/T1, এই ফর্মুলা ইউজ করে এখানে। তাহলে এটা প্রথম কেসের জন্য আমরা সোর্সের এই ইকুয়েশন ইউজ করে, আমাদের T2 দেওয়া আছে, ইটা দেওয়া আছে, তাহলে ইউজ করে আমরা সোর্সের টেম্পারেচার পাবো। এবার তার বলেছে কি, আমাদের বলেছে যে পরবর্তী কত পার্সেন্ট যা ছিল তার 50%, তার মানে এটা যদি আমরা 50% করি, তাহলে আমাদের ভ্যালুটা হয়ে দাঁড়াবে এটা। তাহলে এক্ষেত্রে আমরা T2 ড্যাশ এই সেম ফর্মুলা ইউজ করে T2 ড্যাশ বের করবো। তাহলে টেম্পারেচারটা কত ইনক্রিজ করা হলো, তাহলে এখানে পাবো আমরা কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে T2 ভ্যালুটা যেটা পাবো সেটা হবে আমাদের 750 হবে, ঠিক আছে। তাহলে সেই 750 থেকে এটা যদি ভ্যালুটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এটা ভ্যালু হয়ে যাবে কত, 250। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্ট দেওয়া আছে, দ্বিতীয় স্টেটমেন্ট, অ্যাক্সিলারেশন অফ এ মুভিং পার্টিকেল ক্যান বি চেঞ্জড উইথাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি। তাহলে হ্যাঁ, এটা পসিবল হচ্ছে সার্কুলার মোশনের ক্ষেত্রে। ইফ দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ সো দ্যাট দ্য ডাইরেকশন অ্যাকশন, হ্যাঁ এটাও চেঞ্জ হবে। তাহলে দুটোই হচ্ছে ট্রু, কিন্তু এটা এর সঠিক এক্সপ্লেনেশন নয়। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য হাফ লাইফ টাইম অফ রেডিও অ্যাক্টিভের হাফ লাইফ টাইম দেওয়া আছে আমাদের 600 বছর, এবং কত বছর পর, আমাদের 3000 বছর পর কতটা রিমেন থাকবে। তাহলে আমরা ফর্মুলা করব n=n0e⁻ তাহলে এই ফর্মুলা ইউজ করে n0e⁻, আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে n/n0 কতটা পড়ে থাকবে, 1/32। তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর অ্যান্সার। তাহলে এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটির হচ্ছে ডিপিএস হচ্ছে ডিকে পার সেকেন্ড বা বেকরেল বলা হয়। আর রেডিও অ্যাক্টিভিটির ফর্মুলা হচ্ছে a=a0e⁻ এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসি। অ্যান অবজেক্ট ইজ রেস্টিং অ্যাট এ বটম of two strings which are inclined at the angle 120 অ্যাঙ্গেলে আছে with each other, each string can be withstand a tension দেওয়া আছে। the maximum weight of the object that can be sustained without break। তাহলে আমরা চলে আসি, এখানে দুটো সাস্টেন করা আছে, এখানে কতটা, এটা হচ্ছে 60°, এটাও কত, 60°, তো টোটাল 120°। তাহলে এই ম্যাক্সিমাম কতটা ওয়েট, তাহলে এই যে আমরা দেখব
যে এই ছুটোর টানের জন্য টি, এখানে যদি এটা থিটা হয় তাহলে এদিকে হয়ে যাবে টি কস থিটা আর এদিকে হয়ে যাবে টি সাইন থিটা। সেম সেম এদিকে হয়ে গেল টি কস থিটা টি সাইন থিটা, সেম এদিকে হয়ে যাবে টি সাইন থিটা টি কস থিটা। তাহলে টি সাইন থিটা সিন্স অপোজিট কেটে গেল, তাহলে টি কস থিটা ব্যালেন্স করবে ওয়েটটাকে, তাহলে টি কস থিটা প্লাস টি কস থিটা ইকুয়াল টু ডাব্লিউ ম্যাক্স। এখান থেকে আমরা ডাব্লিউ ম্যাক্স এর ভ্যালুটা পেয়ে যাব 20 নিউটন। নেক্সট কোশ্চেনে আসি আমরা, কি blocks of mass m1, m2 and m3 are connected by massless string as shown in the frictionless table? frictionless table একটা দেওয়া আছে এখানে, they are pulled করা হচ্ছে টি থ্রি ভ্যালুটা দেওয়া আছে, m1 m2 দেওয়া আছে, তাহলে বলেছে টি2 টেনশন কত হবে। তাহলে আমরা নিউটনস ল ইউজ করে যে এখানে ভ্যালুটা পাবো, তাহলে টি1 এর ভ্যালুটা এখানে পাবো, টি টু এদিকে টার্ন করছে, তাহলে এই ক্ষেত্রে টি1 এদিকে কাজ করবে, তাহলে নেট ফোর্সটা হয়ে যাবে টি2 মাইনাস টি1 ইজ ইকুয়াল টু কত হবে m2a। তাহলে আমরা সিস্টেমের অ্যাক্সেলারেশনটা কত ধরে নেব, এ ধরে নেব, তার রেসপেক্টে এটা ইকুয়েশন পেলাম, এটা আর এখানে এটা ইকুয়েশন পাবো, তাদের যোগ করে আমরা টোটাল এক্সেলেশন পেয়ে যাব। এক্সেলেশন পেয়ে গেলে টি2টা আমরা এই ইকুয়েশন ইউজ করে, যেহেতু টি3 দেওয়া আছে, এই ইকুয়েশন ইউজ করে টি2 পেয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে 32 নিউটন। নেক্সট কোশ্চেনে চলে যাই, এ 12 HP, এইচপি মানে হর্স পাওয়ার, মোটর হ্যাজ অপারেট করে পার ডে 8 ঘন্টা করে, হাউ মাচ উইল বি দ্য কস্ট রেট? তাহলে কস্ট রেট কত হবে, এখানে আমাদের কস্ট কত হবে, যার কস্ট রেট দেওয়া আছে প্রতি কিলো ওয়াট ঘন্টাতে কত হবে, তাহলে প্রতি কিলো ওয়াট ঘন্টায় আমাদের এনার্জিটাকে বের করতে হবে, এটা 50%। তাহলে পাওয়ার দেওয়া আছে এইচপি, সেটাকে আমরা ওয়াটে নিয়ে আসলাম, আর এনার্জি কত হবে, তাহলে আমরা জানি পাওয়ার ইনটু টাইম, তাহলে পাওয়ারটা দিয়ে দিলাম, টাইম কত, 8 ঘন্টা করে চলে, কতদিন, 10 দিন চলবে, তাহলে 10 দিন করলে এটা আমরা হয়ে গেল ওয়াট আওয়ার। তাহলে এটাকে কিলোওয়াট আওয়ার করলে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে এটা কিলোওয়াট আওয়ার পাবে, তাহলে 1 কিলোওয়াট আওয়ারে 50 পয়সা খরচ হয়, তাহলে তাহলে আমাদের এত কিলোওয়াটে কত খরচা হবে, তাহলে 358, এটা ক্যালকুলেশন করে 2 নাম্বার অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসছি, ফোর্স অফ ফ্রিকশনটা কি হবে, এখানে আমাদের মিলাতে হবে। তাহলে ফোর্স অফ ফ্রিকশন কি করবে, যে এটা মোশনের অপোজিটে কাজ করবে, যেদিকে কোনো একটা বডি এদিকে মোশন করছে তার অপোজিটে ফ্রিকশন ফোর্স সবসময় কাজ করবে। আর নর্মাল রিয়াকশন কি করবে, নর্মাল রিয়াকশন উপরে কাজ করবে, সেটা যদি আমাদের এটা সমতল ভূমি হয়, প্লেন হয়, তাহলে তার ওজনের সঙ্গে সমান হবে mg। আর যদি ইনক্লাইন প্লেন হয় তাহলে সেখানে ডাব্লু ইজ ইকুয়াল টু এটা কস থিটা সঙ্গে সমান হবে। তাহলে আমরা চলে আসি, ফোর্স অফ ফ্রিকশন অপোজ রিলেটিভ মোশন, তাহলে এটা হবে 2 নাম্বার, তাহলে 1-2 নাম্বার। এবার নর্মাল ডিরেকশন মে বি ইকুয়াল টু এমজি, কারণ অলওয়েজ এমজি হবে না, কারণ সবসময় এমজি হবে না সেটা, তাহলে এটা কত নাম্বার হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 নাম্বার, 2 আর 4। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ বডি অফ মাস 5 kg is thrown ভার্টিক্যালি থ্রোন হওয়া আছে আপ উইথ দ্য কাইনেটিক এনার্জি দেওয়া আছে, দ্য হাইট অ্যাট হুইচ দ্য কাইনেটিক এনার্জি বিকাম হাফ, তাহলে কাইনেটিক এনার্জি হাফ হয়ে যাবে। তাহলে কত এনার্জি থেকে ছোড়া হচ্ছে, সেটা হচ্ছে কে, আর এই এনার্জিটা কে2 আমরা ধরে নিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কে1 যদি ধরি, তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে এনার্জিটা, তাহলে হাইট কত এইচ ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে কে2টা বের করব, এনার্জি কনজারভেশন ল ইউজ করব, এখানকার এনার্জি কি হবে, এখানকার এনার্জি, কারণ এখানে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা mgh, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এইচ এর মানটা পেয়ে যাব 5 মিটার, তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য রেশিও অফ ইলেকট্রন হোল কারেন্ট ইন, তাহলে ইলেকট্রন এবং হোলের কারেন্টের রেশিও দেওয়া আছে, দ্য রেশিও অফ ড্রিপ ভেলোসিটি ইলেকট্রন ড্রিপ ভেলোসিটি রেশিও, দেন দ্য রেশিও অফ কনসেন্ট্রেশন ইলেকট্রন কনসেন্ট্রেশন চেয়েছে, তাহলে আমরা ফর্মুলা ইউজ করি কি, আই ইজ ইকুয়াল টু এন ই ভি, আই ইজ ইকুয়াল টু এন ই ভি ডি এ, তাহলে এখানে এনটা কি হচ্ছে কনসেন্ট্রেশন, ইটা হচ্ছে চার্জ, ভিডি ড্রিপ ভেলোসিটি, এটা হচ্ছে এরিয়া, তাহলে এই ফর্মুলা ইউজ করব
তাহলে এটা ইলেকট্রনের জন্য, এটা হোলসের জন্য। তাহলে রেশিওটা আমরা বের করে, এটা হোলসের জন্য, তাহলে রেশিওটা আমরা বের করে এখানে ক্যালকুলেশন করে এনই বাই এনএইচ যদি বের করি, এন ইটা হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন আর এনএইচটা হচ্ছে হোলসের, তাহলে এটা হচ্ছে 5/7। তাহলে এটা হয়ে যাবে আমার 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে আসি, which of the following statement true about the indicator diagram অ্যাডিয়াবেটিক এন্ড আইসোথার্মাল প্রসেস? তাহলে অ্যাডিয়াবেটিক এবং আইসোথার্মালের ক্ষেত্রে আমরা দেখবো এটা হচ্ছে এটা ফ্ল্যাট থাকবে, এটা হচ্ছে আইসোথার্মালের ক্ষেত্রে। আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এটা হচ্ছে একটু খাড়াভাবে থাকবে, তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। কারণ আমরা ইকুয়েশন জানবো, কারণ এটা যদি আমরা নতি বের করি, ট্যানজেন্ট ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক, গামা ইন্টু ডিপি বাই ডিভি ইন্টু আইসোথার্মাল। তাহলে গামাটা কি, গামাটা হচ্ছে আমাদের সিপি বাই সিবি, অর্থাৎ রেশিও অফ স্পেসিফিক হিট। তাহলে এটা যেহেতু আমরা জানি গ্রেটার দেন ওয়ান, ওয়ানের থেকে বেশি হয়, তাহলে এটা কি হবে, কার্ভটা এটা বেশি খাড়া হবে। তাহলে এটা কি হবে, দ্য স্লোপ অফ অ্যাডিয়াবেটিক মোর দেন দ্য আইসোথার্মাল। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার, কারণ অ্যাডিয়াবেটিকেরটা বেশি হবে। A body of mass 1 kg is initially at rest, তাহলে রেস্টে আছে, is moving by the horizontal force দেওয়া আছে on a smooth frictionless friction, কোনো ফ্রিকশন কাজ করছে না। ভ্যালু অফ ওয়ার্ক ডান বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ওকে তাকে মুভ করা হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান W ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু অ্যাকশন, এটা কি হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করব। তাহলে ওয়ার্ক ডান হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা ফোর্স যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে আমরা ফোর্স এম এ, এবার এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে যেহেতু ইনিশিয়ালি রেস্টে ইউ জিরো, তাহলে এম ভি বাই টি, তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু এফ বাই টি। তাহলে আমরা ইকুয়েশনটাকে ইউজ করবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার টি বাই 2m, এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা পাবো অপশন। তাহলে এটা 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে আসি, এ রে অফ লাইট ট্রাভেলিং ইন এ ট্রান্সপ্যারেন্ট মিডিয়াম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ জিরো রিফ্র্যাক্টিভ দেওয়া আছে, অন দ্য সারফেস সেপারেটেড বাই দ্য মিডিয়াম অফ এয়ারের সঙ্গে সেপারেটেড আছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ফর দ্য হুইচ অফ দ্য ভ্যালু মিউ রে ক্যান বি আন্ডারগো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে আমাদের নর্মাল কেসের ক্ষেত্রে যদি যায়, তাহলে এটা এইভাবে চলে যাবে, এটা প্রথম কেস। তারপরে দ্বিতীয় কেসের ক্ষেত্রে এটা যদি এমন ভাবে ইনসিডেন্ট হয়, তাহলে এটা কি হবে, গা ঘেঁষে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হলে সেটা কি হয়ে যাবে, আবার ওই মাধ্যমে, তখন এটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হয়। তাহলে এখানে আমরা দেখবো থিটা সিটা কি, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ মিডিয়ামের সঙ্গে। আর যদি এখানে আমাদের অ্যাঙ্গেলটা থিটা সির সঙ্গে বেশি হয়, তবে এই ঘটনা বলবে, তাহলে আই গ্রেটার দেন অর ইকুয়ালস টু থিটা সি। তাহলে সাইন থিটা সি ইকুয়ালস টু, বোথ সাইডে আমরা সাইন নিলাম, তাহলে এটা করলে, তাহলে এটা, তাহলে মিউ ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটা সি কার সঙ্গে সমান 1/মিউ, তাহলে এটা করলে মিউ এর ভ্যালুটা হচ্ছে √2, মানে অলমোস্ট 1.4 এর কাছাকাছি। পরবর্তী কোশ্চেন চলে আসে, হোয়েন এ স্প্রিং ইজ ডিফর্মড আপ টু দ্য ডিস্টেন্স এক্স উইথ দ্য এক্সার্ট এ ফোর্স দেওয়া আছে আমাদের, দেন দ্য ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান কোথায়, সিম্পল কোশ্চেন, তাহলে ওয়ার্ক ডানের আমরা ফর্মুলা ইউজ করব, আর এটা ইন্টিগ্রেশন করলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে আমাদের, যেহেতু এখানে ওয়ার্ক ডান আমাদের পজিটিভ ওয়েতে চেয়েছে, তাহলে এটা আমাদের মডিউলাসটা ইউজ করব, তাহলে এটা মাইনাস বেরিয়েছে যদি, কিন্তু ওয়ার্ক ডানটা কি হবে, পজিটিভ, তাহলে এ নাম্বার। তাহলে এটা মড নিয়ে নেবো ডাব্লিউ। তাহলে পরে কোশ্চেনে চলে আসে, এ থিন প্রিজম P1, অ্যাঙ্গেল দেওয়া আছে, প্রিজম অ্যাঙ্গেল এত দেওয়া আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত দেওয়া আছে, কম্বাইন্ড উইথ অ্যানাদার প্রিজম P2, তাহলে দুটো, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, প্রডিউস ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, মানে ডেভিয়েশন হবে কিন্তু ডিসপারশন হবে না। তার জন্য এটার হচ্ছে, এটার চ্যুতি মানে Δ1 ইকুয়াল টু কত হবে, Δ2 হতে হবে। তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা বলে দিয়েছি, তাহলে A2 বের করতে হবে, A2 বের করলে এটা আমরা 3 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর অপশন। এবার একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, মানে আমাদের বলেছে এখানে বলেছে কি, ডেভিয়েশন, এখানে ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে ডেভিয়েশন উইথ ডিসপারশন হবে না, কিন্তু ডেভিয়েশন, এখানে হচ্ছে ডিসপারশন হবে কিন্তু ডেভিয়েশন হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ω1 Δ1, আর কি হবে,
ওমেগা 1 ডেল্টা 1 ওমেগা 2 ডেল্টা। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে এদের ডিসপারসিভ পাওয়ার আর কি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যায়। ইফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বডি ইনক্রিজ 40%, অ্যাঙ্গুলার 40% ব্যবহার করবো, তাহলে কাইনেটিক এনার্জি অফ রোটেশন কত হবে? তাহলে কাইনেটিক এনার্জি রোটেশন কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা ইউজ করব কে ইজ ইকুয়াল টু 1/2 আই ওমেগা স্কোয়ার। আইটা কি? আইটা হচ্ছে মোমেন্ট অফ এনার্জি, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। তাহলে অ্যাঙ্গুলার স্পিড এই ফর্মুলা ইউজ করে আমরা যেটা পার্সেন্টেজ এখানে পাবো সেটা হচ্ছে 96%, 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। টু পার্টিকেল ডিফারেন্ট masses initially at the rest moving towards each other under the mutual gravitation attraction at instant when the speed v and to be the speed of the center of mass। যেহেতু এখানে সেন্টার অফ মাসের স্পিডটা 0 হয়ে যাবে, কেননা কারণ এরা এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, এরা নিজেদের কাজ নিজেরাই নিজেদের বল কাজ করছে, তাহলে এখানে কোনো কাজ করবে না, তাহলে এটা এ নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য অল্টারনেটিভ কারেন্টের ভ্যালু দেওয়া আছে এটা, আর ভোল্টেজের এটা দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে এভারেজ পাওয়ার, তাহলে কত হবে? তাহলে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে 1/2 I0 V0 cos phi। I0টা কি? পিক ভ্যালু কারেন্টের, এটা হচ্ছে ভোল্টেজের পিক ভ্যালু। তাহলে এটা ভ্যালুটা এখান থেকে ইকুয়েশন ইউজ করে পেয়ে যাব। আর এখানে ফাইটা কি? ফাইটা হচ্ছে ফেজ কস ফাই। এই ফাইটা হচ্ছে ফেজ ডিফারেন্স, কস ফাইটাকে বলা হয় আমাদের এটা ক্ষমতা গুণকও বলা হয় এইটুকুটা। তাহলে এখানে ভ্যালুটা পেয়ে যাব 1/8 ওয়াট। পরবর্তী কোশ্চেনে চলে আসে। এ বডি রোলস ডাউন এন ইনক্লাইন প্লেনে রোলস করছে। ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য রোটেশনের কাইনেটিক 40% অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ট্রান্সলেশন। তাহলে একটা প্লেনে ইনক্লাইন হচ্ছে, তাহলে এটা এভাবে ইনক্লাইন হলে তাহলে কি হবে? এটা ঘুরতে ঘুরতে সামনের দিকে, তাহলে রোটেশনাল এনার্জি কাজ করবে, আর এগিয়ে যাচ্ছে তাহলে একটা কাইনেটিক এনার্জি, লিনিয়ার কাইনেটিক এনার্জি কাজ করবে। তাহলে আমরা রোটেশনাল এনার্জি জানি I ওমেগা 1/2 I ওমেগা স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা আমরা ফর্মুলা ইউজ করে এখানে আই এর ভ্যালুটা কাজ করবো। তাহলে আর এর ভ্যালুটা যেটা হবে 2/5 mr স্কোয়ার। এটা কার? জড়তা ভ্রামক, জড়তা, এটা কার হচ্ছে জড়তা ভ্রামক, এটা হচ্ছে সলিড স্ফিয়ারের। তাহলে অপশনটা হয়ে যাবে আমাদের সলিড স্ফিয়ার। এবার আমাদের কিছু ইনফরমেশন একটু জেনে রাখতে হবে। রিং এর জন্য কি হবে? mr স্কোয়ার। ডিস্কের জন্য 1/2 mr স্কোয়ার। স্ফিয়ারের সলিড যদি হয় 2/5 mr স্কোয়ার, যদি হলো স্ফিয়ার হয় তাহলে 2/3 mr স্কোয়ার। আর লেন্থের জন্য যদি হয় তাহলে লেন্থের ক্ষেত্রে আমরা জানবো 1/12 mr স্কোয়ার। আর যদি এখানে আমরা সমকোণী চৌপল পাই তাহলে সেটা কত হবে? সেটা হচ্ছে 1/12 m a স্কোয়ার প্লাস b স্কোয়ার। নেক্সট কোশ্চেনে আসি। এ থার্মোডাইনামিক্যাল সিস্টেম ইজ টেকেন থ্রু দ্য সাইক্লিক প্রসেস। একটা সাইক্লিক প্রসেস, কিন্তু সাইক্লিক প্রসেসটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে এটা কি হবে? নেগেটিভ, আর ক্লকওয়াইজ থাকলে সেটা হবে কি? পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ওয়ার্ক ডান কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই এরিয়া বের করে নিলে সেটা পেয়ে যাবো। তাহলে এরিয়া বের করবো এখানে, আর যেহেতু এটা মাইনাস হচ্ছে তাহলে এখানে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে -20। এবার এখানে কি? এখানে সিসি তে দেওয়া আছে, তাহলে সিসিটাকে আমরা কনভার্ট করে দেবো মিটার কিউবে, আর বাকি কিলো পাস্কেল আছে এটাকেও আমরা পাস্কেলে কনভার্ট করে দেবো। নেক্সট চলে আসি আমরা পরবর্তী কোশ্চিন। এ বার ম্যাগনেট অফ লেন্থ স্মল এল, দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম দেওয়া আছে, ইজ বেন্ট ফ্রম দ্য আর্ক অফ দ্য সোন। তাহলে বেন্ট করে দেওয়া হলো, বাকিয়ে দেওয়া হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন ডাইপোল মোমেন্ট কত হবে? তাহলে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট জানি ক্যাপিটাল এজ ইকুয়াল টু এম এল। এমটা কি? স্মল এমটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রেংথ, আর এলটা হচ্ছে ডিস্টেন্স। এবার এটাকে যদি আমরা মুড়ে দিই 60 ডিগ্রি কোণে, তাহলে আমরা রেডিয়াসটা বের করে নিব, আর রেডিয়াস পেয়ে গেলে ম্যাগনেটিক মোমেন্ট এম আর তাহলে ক্যালকুলেশন করে 3m/π। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে যায়। দ্য টাইম অফ রিভারবেশন অফ দ্য রুম এ 1 সেকেন্ড দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য টাইম অফ দ্য রিভারবেশন অফ দ্য রুম হ্যাভিং অল ডাইমেনশন আর ডাবল? যতগুলো ডাইমেনশন আছে ডাবল করে দেওয়া হয়েছে। ডোজ রুম, তাহলে কত হবে? তাহলে আমরা সাইভিন্স ফর্মুলা ইউজ করবো। টি ইজ ইকুয়াল টু 0.16 ভি বাই সামেশন এস। এটা কি? এটা হচ্ছে আমাদের এরিয়া, এসটা হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এই ফর্মুলা ইউজ করলে আমরা
ইকুয়েশনটা বের করবো। কিন্তু এখানে আমাদের ভিটা কি হচ্ছে, ভিটা হচ্ছে আমাদের ভলিউম। তাহলে এটা ডাইমেনশনটা কি ইনক্রিজ করা, তাহলে আগে ভলিউম ভি হলে পরবর্তী ভলিউম ভি ড্যাশ, তাহলে ডাইমেনশন আর ডবল, তাহলে ভি ড্যাশ এর ভ্যালুটা কত হবে, লেন্থও ডবল করা হলো, ব্রেথও আর হাইটও, তাহলে কত 8 বি, আর এরিয়াটা কত হবে 4 এ। তাহলে আমরা টি ড্যাশ বাই টি করলে এটার আগে টি ধরে নিলাম আর পরবর্তী টি ড্যাশ, তাহলে টি টি ড্যাশ বাই টি করলে এটা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2। তাহলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু 2 × টি, তাহলে 2 সেকেন্ড পেয়ে যাবো। তাহলে এই ক্যালকুলেশনটা অবশ্যই দেখবেন। তাহলে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ কারেন্ট আই ampere follows along the infinite along the straight line weld tube, তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন at any point uh, inside the tube of the distance r meter। তাহলে এক্ষেত্রে 26-এর অ্যান্সারটা হয়ে যাবে এ, কারণ একটা হলো টিউব দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। তাহলে এই যে কারেন্ট ফ্লো হবে তার এটার ক্ষেত্রে, তাহলে এর ভেতরে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, তাহলে এটা। এবার আমরা কিছু এক্সট্রা দিয়ে দিয়েছি। যদি একটা স্ট্রিপ ওয়্যার হয় তাহলে ইনফাইনাইটিভ ওয়্যার, তাহলে সেটার জন্য আমাদের কি হবে, বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 2r। এবার সার্কুলার যদি রিং হয় তাহলে কি হবে, মিউ জিরো আই বাই 2r, এখানে 2πr, এখানে হচ্ছে 2r। আর সার্কুলার রিং যদি হয় তার এক্স ডিস্টেন্সে, তাহলে এই ফর্মুলাটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ জিরো আই আর স্কোয়ার বাই 2r² প্লাস এক্স স্কোয়ার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এফ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অন দ্য ওয়্যার রেডিয়াস আর and length L changes length L if the force same and applied where the length 2L যদি হয় radius 2r হয় then the length, তাহলে চেঞ্জ ইন লেন্থ বের করতে বলেছে। তাহলে আমরা ইয়াং মডুলাস ইউজ করবো, এফ ইজ ইকুয়াল টু এফ এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এফ এ বাই স্মল এল ইন্টু পাই আর স্কোয়ার। এই ইকুয়েশন ইউজ করলে, যেহেতু দুই ক্ষেত্রে আমাদের ইয়ং মডুলাসটা সেম, তাহলে এটা প্রথম কেস, এটা হচ্ছে দ্বিতীয় কেস, ক্যালকুলেশন করলে চেঞ্জ হবে এল বাই 2। তাহলে এটা হয়ে যাবে আমাদের এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ হুইল ইজ রোটেটিং অ্যাট, হুইলটা রোটেট করছে এত আরপিএম অ্যাবাউট ইজ এক্সিস, হোয়েন পাওয়ার ইজ কাট অফ, পাওয়ারটা কাট করে দিল, দ্য রেস্ট হতে টাইম লাগলো 1 মিনিট, দেন দ্য অ্যাঙ্গুলার রিটার্ডেশন আমাদের বের করতে বলেছে। তাহলে অ্যাঙ্গুলার রিটার্ডেশন, তাহলে ওমেগা জিরোটা কত, ওমেগা জিরোটা হচ্ছে 900, তাহলে আমাকে রেডিয়ান পার সেকেন্ডে করে দিব। তাহলে এটা কত হয়ে যাবে, আরপিএম সমান হচ্ছে পাই বাই 30, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করবো ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো আলফা টি। এই আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার রিটার্ডেশন, এখানে আমরা মাইনাস ইউজ করবো কারণ অফ করে দেওয়া হয়েছে। তাহলে অফ করে দিলে ওমেগাটা জিরো হয়ে যাবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে পাই বাই 2। তাহলে অপশন পেয়ে যাবো আমরা এ নাম্বার। এবার এখানে আমাদের কিছু লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এখানে অ্যাঙ্গুলার ইকুয়েশন তোমরা একটু দেখে নিও। পরবর্তী কোশ্চেনে চলে আসি। অ্যাসারশন আমাদের দেওয়া আছে, এ সলিড স্পেয়ার অফ কপার রেডিয়াস আর অ্যান্ড দ্য হলো স্পেয়ার অফ সেম মেটেরিয়াল অফ ইনার রেডিয়াস, তাহলে একটা হলো দেওয়া আছে, ইনার রেডিয়াস দেওয়া আছে, আউটার রেডিয়াস, হিটেড সেম টেম্পারেচার অ্যান্ড দ্য অ্যালাউড কুলিং, ঠান্ডা করতে দেওয়া হলো, তাহলে হলো স্পেয়ার ইজ কুল ফাস্ট। তাহলে হলো স্পেয়ারটা কুল ফাস্ট করবে কেন, তার হলো স্পেয়ারটা কি হবে, মাসের সঙ্গে ব্যাসের সম্পর্কে, এই ইকুয়েশন করলে ব্যাস যার মাসটা কম তার সে তার দ্রুত। তাহলে এটা সঠিক, এটা হচ্ছে সঠিক। কিন্তু রিজনটা দেখো, রেট অফ কুলিং কি হচ্ছে অ্যাকর্ডিং স্টিফেন্স, স্টিফেন্স নয়, রেট অফ কুলিং এর ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে, স্টিফেন্স নয়। তাহলে এটা হচ্ছে কত, এটা ট্রু বাট নট রিজন ইজ ট্রু। তাহলে তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বার, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা ট্রু বলেছে, সত্য কোনটা। তাহলে আমরা বলে দিই, এখানে সাউন্ড ওয়েভের নেচার সম্পর্কে জানি, সাউন্ড ওয়েভ হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ যান্ত্রিক তরঙ্গ, আর এটা মিডিয়াম ডিপেন্ডেন্ট, মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। আর লাইট ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক, এটা ডাজ নট ডিপেন্ড অন মিডিয়াম, মিডিয়াম থাকলেও তার উপর হবে, না হলে নয়। তাহলে এটা আমাদের কি হবে, সাউন্ড ওয়েভ ইজ এয়ার লঙ্গিটিউডিয়ান হোয়াইল দ্য লাইট ইজ ট্রান্সভার্স, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে, এ গুড লুব্রিকেন্টের বৈশিষ্ট্য কি হবে, হাই ভিসকোসিটি, হাই রেজিস্টিভিটি, আর হচ্ছে আমাদের থার্মাল স্টেবিলিটি আর ডিমালসিবিলিটি, তাহলে এটা হয়ে যাবে হাই ভিসকোসিটি, এ নাম্বার।
পরবর্তী কোশ্চেনে আসি, দ্য মোলার স্পেসিফিক হিট অফ এ কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে কত ইফ দ্য আইডিয়াল গ্যাস এত দেওয়া আছে, দ্য রেশিও অফ দ্য স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেসার অ্যাট দ্য কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে মানে সিপি বাই আমাদের সিপি বের করতে হবে, যেটাকে আমরা বলেছি গামা। তাহলে আমাদের সিপি দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশন ইউজ করে, তাহলে মেয়রের ইকুয়েশন ইউজ করে আমরা সিবি বের করে নিব। তাহলে সিপি বাই সি করলে 7/5, তাহলে এটা হয়ে যাবে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, টু রেসিং কার মাস M1 M2 আর মুভিং ইন এ সার্কেল রেডিয়াস R1 and R2 রেসপেক্টিভলি, দেয়ার স্পিড সাচ দ্যাট দ্য মেক কমপ্লিট সার্কেল ইন টি সেম। তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি, থিটাটা দুজনের ক্ষেত্রে সেম হবে, টাইমটাও সেম বলে দিয়েছে, তাহলে ওমেগা 1/ওমেগা টি 1:1, তাহলে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসে, এ লোড 25 কেজি ওয়েট, কেজি ওয়েটে দেওয়া আছে, তাহলে এটাকে নিউটনে কনভার্ট করতে হবে। অ্যাপ্লাইড ডায়ামিটার, ডায়ামিটার দেওয়া আছে, ডিউ টু দ্য লেন্থ ইনক্রিজ, এত ইনক্রিজ করছে, তাহলে ইয়াং মডুলাস, ইয়াং মডুলাস আমাদের বের করতে হবে। তাহলে ইয়াং মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ এ বাই স্মল ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা আমরা ফর্মুলাটা এখানে দেওয়া আছে, তাহলে এটা পেয়ে যাব 9.75 ইন্টু 10⁻⁷। তাহলে এটা আমাদের অপশন হয়ে যাবে, এখানে মিস্টেক হয়ে গেছে, 10⁻⁷ হবে না, এটা আমরা নিউটন পার মিটার, তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 10⁹ তাহলে এটা অপশন হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন, সরি 2 নম্বর না, এটা হয়ে যাবে 1 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা, এ রেক্টেঙ্গুলার ব্লক অফ এম, মাস দেওয়া আছে এম, দ্য এরিয়া দেওয়া আছে এ, ফ্লোটস ইন দ্য লিকুইড, ডেন্সিটি দেওয়া আছে ইউ, দ্য গিভেন স্মল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, এটাকে ভার্টিক্যাল ডিসপ্লেস উপরে নিচে হালকা ফোর্স দেওয়া আছে, তাহলে এ কি করবে, অসিলেট করবে। তাহলে অসিলেট করলে তাহলে তার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডটা কি হবে, তাহলে টাইম পিরিয়ড বের করতে গেলে আমরা ধরে নিলাম তার অসিলেট সিম্পল ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে এক্স হলে এর উপরের দিকে থ্রাস্ট কাজ করবে, আপার ওয়ার্ডে বল, সেটা কত হবে, এর দ্বারা নিমজ্জিত জলের আয়তন, এটা কত দ্বারা অপসারিত হবে, সেটা কত হবে, A × X ρ g। তাহলে এটা আমরা পেয়ে গেলাম তার আপার থ্রাস্ট, জিটা এটা মাস ইন্টু জি। তাহলে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এম এ, তাহলে এই ইকুয়েশন ইউজ করলে আমরা এটা অসিলেশনের ফর্মুলা জানি, এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এটা যদি কম্পেয়ার করি ওমেগা পেয়ে যাব, তাহলে এখানে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2π√m/a ρ g। তাহলে এটা মাসের সঙ্গে √m আর এর সঙ্গে এরিয়ার সঙ্গে 1/, এটা, তাহলে এটা আমাদের অপশন হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভ দেওয়া আছে এটা, তাহলে স্টেশনারি ওয়েভ এরকম ফর্মুলা, তাহলে স্টেশনারি ওয়েভে এভাবে যাবে, এভাবে আবার এইভাবে করে ঘুরে আসবে। তাহলে এখানে যে আমরা বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলো এগুলোকে বলা হয় নোডস, আর এখানে যে বিন্দুগুলো পাবো এখানে যে সেটাগুলো অ্যান্টি নোডস। তাহলে দুটো নোডস এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/2, ঠিক আছে, আর দুটো অ্যান্টি নোডস এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে λ/2, কিন্তু একটা নোড আর একটা অ্যান্টি নোড এটা হয়ে যাবে λ/4। তাহলে আমাদের এখানে বলেছে কি, দা সেপারেশন বিটুইন কনজিকিউটিভ নোডস, মানে পরপর দুটো নোডস এটা আর এটার মধ্যে, তাহলে এটা কত হবে λ/2, তাহলে λ20, তাহলে এটা হয়ে যাবে আমাদের এ নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ হলো সিলিন্ডার হ্যাজ চার্জ কিউ, একটা হলো সিলিন্ডার দেওয়া আছে, চার্জ এখানে কিউ রাখা আছে, উইথিন দ্য উইথিন ইট ইফ ফাই ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইউনিট ভলিউম অ্যাসোসিয়েট উইথ দ্য কার্ভ। তাহলে এখানে বি যে কার্ভ আছে, কার্ভের মধ্যে দিয়ে ফ্লাক্স হচ্ছে ফাই, তার মানে ফাই বি দেওয়া আছে উইথিন দ্য প্লেন, দেন দ্য ফ্লাক্স লিঙ্ক উইথিন দ্য প্লেন এ, এর মধ্যে দিয়ে ফ্লাক্স কত যাবে, আর সি এর মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের বের করতে বলেছে, তাহলে এখানে টোটাল ফ্লাক্সটা হয়ে যাবে ফাই বি প্লাস ফাই সি ইন প্লাস ফাই এ। এবার ফাই সি আর ফাই এটা সেম হবে, তাহলে আমরা জানি Q/ε0, তাহলে এটা ইউজ করলে ফাই এর ভ্যালুটা আমরা পেয়ে যাব এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ বডি অফ মাস 3 kg আন্ডারগো কনস্ট্যান্ট ফোর্স হুইচ কজেস ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এটা, তাহলে ডিসপ্লেসমেন্ট উইথ দ্য রিলেশন এটা, দেন
ওয়ার্ক ডান বের করতে বলেছে 2 সেকেন্ড। তাহলে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তাহলে এটা ইউজ করে আমরা অ্যাক্সেলারেশন বের করব ডাবল ডেরিভেটিভ করে। অ্যাক্সেলারেশন পেয়ে গেলে এই ফোর্সটাকে অ্যাক্সেলারেশন দিয়ে কনভার্ট করে এখানে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে, এবার টি ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 2 সেকেন্ড বলে দিয়েছে, তার ভ্যালুটা এখানে বসানো হয়েছে। তাহলে 8/3, 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি। When one mole monoatomic gas expand at the constant pressure, ratio of heat apply, তাহলে হিট অ্যাপ্লাই করলে সেটা রেশিও অফ হিট অ্যাপ্লাই বলেছে ইনক্রিজেস থার্মাল এনার্জি গ্যাস দ্যাট ইউজ এক্সপানশন, তাহলে কত হবে? তাহলে আমরা জানি কনস্ট্যান্ট প্রেসারে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, আর ডিডব্লিউ মানে হচ্ছে পিডিবি, আর ডিকিউ মানে হচ্ছে এন সিপি ডিটি, আমরা জানি এটা। তাহলে এই ফর্মুলা ইউজ করলে ডিইউ বাই ডিআরটি এটা হয়ে যাবে 3/2, আর সিপি মানে হচ্ছে 5/I আর টি, সেটা হচ্ছে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর অ্যান্সার। পরবর্তী কোশ্চিনে আমরা আসি। বলেছে টু স্যাটেলাইট S1 and S2 আর মুভিং ইন দ্য সেম অরবিট, সেম অরবিটে মুভ করছে। দ্য S1 S2 4 টাইম অফ মাস, তাহলে মাস কি হচ্ছে 4। তাহলে সেম অরবিটে করলে তাহলে ভেলোসিটি হয়ে যাবে ভি ইকুয়াল টু √gm/r, তাহলে তার রেডিয়াসটা সেম। তাহলে এটা আমাদের অপশন হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন চলে আসি। ফলস স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট বের করতে বলেছে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দেন 90, লেস দেন যদি 90 ডিগ্রি হয়, তাহলে আগে বলে দিই কোহেসিভ ফোর্স হচ্ছে সেম সাবস্ট্যান্সের ক্ষেত্রে কাজ করবে, আর অ্যাডহেসিভ ফোর্সটা হচ্ছে দুটো ডিফারেন্ট সাবস্ট্যান্সের মধ্যে কাজ করবে। তাহলে 90 ডিগ্রি যদি কম হয় তাহলে কোহেসিভ ফোর্সটা বেশি হবে অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়, মানে সরি কোহেসিভ ফোর্সের তুলনায় অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হবে, একদম ঠিক এটা। আর যদি 90 ডিগ্রি বেশি হয় তাহলে কোহেসিভ ফোর্সটা বেশি হবে অ্যাডহেসিভ তুলনায়, আর যদি 90 ডিগ্রি সমান হয়ে যায় তাহলে দুটো ইকুয়াল হবে। এবার ইফ দ্য রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিপ রিডিউস টু হাফ অফ দ্য লিকুইড দ্য বিকাম পোর্টেন্ট, তাহলে এটা ভুল দেওয়া আছে, কারণ এই সমানুপাতিক 1/r। এটা যদি হাফ করা হয় তাহলে এটা হয়ে যাবে 1/3 গুণ হয়ে যাবে, তাহলে এটা 4 নম্বর ফলস স্টেটমেন্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসি। টু ওয়াটার পাইপ ডায়ামিটার দেওয়া আছে এত এবং এত, দ্য কানেক্ট উইথ দ্য মেন পাইপ, দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লো অফ পাইপ টু, তাহলে 2 সেন্টিমিটার রেডিয়াসে কত হয়ে যাবে ডায়ামিটারে। তাহলে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করব, সেটা হয়ে যাবে V1 A1 ইকুয়ালস টু V2 A2। ভিটা হচ্ছে ভেলোসিটি, A1টা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। এখানে হচ্ছে ভেলোসিটি V1, এরিয়া A1, ভেলোসিটি V2 আর এরিয়া A2 ইকুয়েশন করলে। তাহলে এই ইকুয়েশন ইউজ করে আমরা V2টা পাচ্ছি, সরি এখানে আমরা যে V1টা পাচ্ছি, V1টা হচ্ছে V2, মানে আমরা যদি 2 সেন্টিমিটারটা পাচ্ছি সেটা 4 সেন্টিমিটার কত গুণ, সেটা দেওয়া আছে আমাদের 4 গুণ হয়ে যাচ্ছে, তার মানে A নম্বর অপশন। নেক্সট কোশ্চিন। এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে কত, 10⁵ ভোল্ট পার মিটার। ইফ দ্য চার্জ দেওয়া আছে এত, তার আমাদের বলেছে ফোর্স বের করতে, তাহলে ফোর্স বের করতে F ইজ ইকুয়াল টু QE/2, এটা আমাদের ইকুয়েশন হবে। তাহলে ইকুয়েশন করলে আমাদের এটা অপশন হয়ে যাবে 2 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি। A simple pendulum is made of a body which is hollow sphere, তাহলে এটা হচ্ছে hollow sphere containing mercury suspended by the main means where if little mercury is drained, মানে বের করে দেওয়া হলো, তাহলে কি হবে, টাইম পিরিয়ড কত হবে। তাহলে আমরা জানি যে এখানে সাসপেন্ড করা হয়েছে, এখানে হলো স্পেয়ার দেওয়া আছে, তাহলে এটা ভর্তি করে দেওয়া আছে, তাহলে সেন্টার অফ মাস কত হবে, সেন্টারে। তাহলে এখান থেকে আমরা এটা যদি লেন্থ হয়ে যাবে লেন্থ, তাহলে লেন্থ হচ্ছে সাসপেন্স থেকে সেন্টার অফ মাস পর্যন্ত। তাহলে আমরা জানি টাইম পিরিয়ড T ইজ ইকুয়াল টু 2π√L/g, তাহলে T সমানুপাতি √L। এবার এখান থেকে যদি বের করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে লেন্থটা বেড়ে যাবে, তাহলে লেন্থ বেড়ে গেলে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনক্রিজ। পরবর্তী কোশ্চেন আসি। এ বডি ইজ ড্রপ ফ্রম হাইট আর ই দেওয়া আছে অ্যাবাভ দ্য আর্থ সারফেস, মানে আর্থ সারফেসে অ্যাবাভে আছে, তাহলে এই হাইটটা দেওয়া আছে। তাহলে আমাদের অরবাইটাল যে ভেলোসিটি V0 দেওয়া আছে আর এসকেপ ভেলোসিটি VE, তার রেশিওটা বের করতে বলেছে। তাহলে অরবাইটাল ভেলোসিটি V ইকুয়াল টু gm/r হয় স্মল r, তার মানে স্মল r ই এটা পেয়ে যাব সেটা। আর জানি G ইজ ইকুয়াল টু gm/r স্কোয়ার, তাহলে √r
জি আর ই, তাহলে এটা আমরা V0 পেয়ে গেলাম। আর ভি স্কিপ ভেলোসিটি আমরা জানি √2 GR, তাহলে এখান থেকে আমরা রেশিও করলে 1/√2, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, টু ইকুয়াল ড্রপ ওয়াটার আর ফলিং থ্রু এয়ার স্টেডি ভেলোসিটি ভি, ইফ ড্রপ হোল সেট হোয়াট উইল বি দ্য নিউ ভেলোসিটি, তাহলে নিউ ভেলোসিটি কত হবে? তাহলে দুটো জলের ফোঁটা যুক্ত হয়ে বড় জলের ফোঁটা, তাহলে কি হবে, দুটো মিলে যে আয়তন, বড়টার আয়তন সেম হবে। তাহলে এখান থেকে আমরা বড়টার রেডিয়াস আর যদি ধরি, ছোটটার রেডিয়াস স্মল আর, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমরা টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশন এটা ইউজ করবো। তাহলে প্রথম ক্ষেত্রে টার্মিনাল, একটা জলকণার টার্মিনাল ভেলোসিটি এটা, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? তাহলে এখানে আর ইকুয়েশন করলে টু টু দি টু টু দি পাওয়ার 2/3, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ওয়েভ ট্রাভেলিং পজিটিভ এক্স ডাইরেকশন, তাহলে পজিটিভ এক্স ডাইরেকশন যদি যায়, তার এ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, দেন দা এক্সপ্রেশন, কোনটা এক্সপ্রেশন ঠিক হবে? তাহলে আমরা জানি ট্রাভেলিং প্রোপাগেশন ওয়েভ হচ্ছে, যদি আমরা পজিটিভ এক্স এর দিকে যাই তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এই ইকুয়েশন ইউজ করে ওমেগা ইকুয়ালস জান ভি ইকুয়াল টু ওমেগা বাই কে, তার মানে ওমেগা ইকুয়াল টু ভি কে, তাহলে এটা ফর্মুলা ইউজ করলাম। এবার ডেটাগুলো সব দেওয়া আছে, ইউজ করে দিয়ে আমরা যে ফর্মুলাটা পাবো এটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ওয়েভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ট্রাভেল এক্স টু ওয়াই, ডিস্টেন্স দেওয়া আছে এত, হাউ মেনি ওয়েভ লেন্থ আর এক্স ওয়াই কতটা ওয়েভ লেন্থ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভেলোসিটি বের করা, ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। এ ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা ইউজ করে আমরা ল্যামডাটা পেয়ে গেলাম। এবার ল্যামডা, এটা হচ্ছে আমাদের ল্যামডা, তাহলে টোটাল ডিস্টেন্স দিয়ে আমরা ল্যামডাটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কতটা ওয়েভ আছে সেটা আমরা কাউন্ট করতে পেয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1000, এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইন দ্য ফিগার পজিটিভ চার্জ, এখানে হচ্ছে পজিটিভ Q2 অ্যান্ড Q3 ফিক্সড ওয়াই ডাইরেকশন দেওয়া আছে, নেট ফোর্স অন, নেট এর জন্য নেট ফোর্সের ডাইরেকশন পজিটিভ এক্স ডাইরেকশনে, তাহলে এইচ Q1 চার্জের উপরে এক্স আই, ইফ দ্য পজিটিভ চার্জ কিউ ইজ অ্যাডেড x, 0, তাহলে এখানে অ্যাডেড করে দেওয়া হচ্ছে ফোর্স Q1 এর ফোর্স কি হবে? তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1, তাহলে ফোর্সটা এদিকে কাজ করছে, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ হলে তবেই তো ফোর্সটা এদিকে কাজ করবে, তাহলে এখানে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ চার্জ, তাহলে এখানে ওয়েল সেটা। এবার Q2, তাহলে এই ফোর্সটা এই দুটোর জন্য তো এদিকে ফোর্স কাজ করছে, এবার এও তো একে অ্যাট্রাকশন করবে, তাহলে টোটাল ফোর্সটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ডিক্রিজ শ্যাল ইনক্রিজ বাট দ্য ডাইরেকশন চেঞ্জ বিকজ, তাহলে এটা হয়ে যাবে, ডাইরেকশনটা চেঞ্জ হবে না, শ্যাল ইনক্রিজ অ্যালং পজিটিভ, তাহলে এটা ডাইরেকশন, তার মানে এ নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ অফ ডিস্টেন্স 3 মিটারে আমাদের এত দেওয়া আছে, দ্য ম্যাগনেটিউড অফ চার্জ, তাহলে এটা সিম্পল ইকুয়েশন, ই ইকুয়ালস টু 1/4π Q/r², কিউটাকে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এটা, তাহলে 0.5, 4 নম্বর অপশন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সকলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং মন দিয়ে প্র্যাকটিস করো, এবার কিন্তু চাকরিটা পেতেই হবে। আর চাকরি যেহেতু 7 তারিখ এবং 14 তারিখে অ্যানাউন্স হয়ে গেছে, 7 তারিখে 9, 10, আর 14 তারিখে কি হবে, 11, 12, তাহলে সময় বেশি নেই। তো প্র্যাকটিস করার সাথে সাথে এই ভিডিওগুলো ভালো করে দেখবে সকলে। Thank you so much.